নমস্কার। এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব 2024 সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের, যাদের নামের প্রথম অক্ষর প বা ট দিয়ে শুরু, পি বা টি দিয়ে শুরু, তাদের কিন্তু কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেপ্টেম্বর মাসটা 2024 সালের। প্রথমেই আমরা আলোচনা করব 1 to 7 সেপ্টেম্বর, অর্থাৎ 1 থেকে 7 তারিখ সেপ্টেম্বর মাসে কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। প্রথমেই বলবো ধনহানির সম্ভাবনা রয়েছে, অর্থহানির সম্ভাবনা রয়েছে। যে কোনো মূল্যে বা যে কোনোভাবেই কিন্তু আপনার অর্থ কিন্তু একটা ক্ষতির জায়গায় পৌঁছে যেতে পারে। অবশ্যই কিন্তু আপনাকে এই অর্থনৈতিক দিকটায় সাবধান, সতর্কতা অবলম্বন করতে হবে। এবারে চলে যাচ্ছি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো নিজেদের পরিশ্রমের মাধ্যমে এই সপ্তাহটা নিজেদের পরিশ্রমের মধ্যম দিয়ে বা নিজের পরিশ্রম যতটা কঠোর পরিশ্রম করতে পারবে ততটা কিন্তু ফল লাভ পাবে বা ফল প্রাপ্তির সুযোগ রয়েছে। এরপর চলে যাচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা প্রেম নিয়ে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই বলবো যাদের পুরাতন প্রেম বা অনেক দিনের প্রেম, তাদের সেই প্রেমের মধ্যে বোঝাপড়ার মধ্যে একটু সমস্যা হবে এবং প্রেমে মানহানি মানে সম্মান চলে যেতে পারে এবং অভিমানও হতে পারে। বিভিন্ন দিক থেকে কিন্তু সতর্ক থাকতে হবে প্রেমের ক্ষেত্রে। এবং যারা নতুন প্রেম করবে ভাবছো, তাদের উদ্দেশ্যে বলবো সফলতা আসবে প্রেমের ব্যাপারে। নতুন যারা করবেন তারা বা নতুন কাউকে যদি প্রপোজ করতে চান জাতক জাতিকারা, অবশ্যই কিন্তু এই 1 তারিখ থেকে 7 তারিখ কিন্তু সফলতা আপনি পাবেন, অবশ্যই পাবেন। এবং 1 থেকে 7 তারিখের মধ্যে ভ্রমণ যোগ রয়েছে এবং যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই শুভ চলেছে। 1 থেকে 7 তারিখ সেপ্টেম্বরের মাসে ব্যবসার ক্ষেত্রে শুভযোগ রয়েছে। এবারে চলে যাচ্ছি আমরা 8 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর, অর্থাৎ 8ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। বিভিন্ন সমস্যার সম্মুখীন বা মুখোমুখি হতে হবে, সেটা পারিবারিক জীবনে হতে পারে, সেটা হচ্ছে আত্মীয় পরিজনদের মধ্যে হতে পারে। বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে এবং দুর্ঘটনা থেকে সতর্ক থাকতে হবে। দুর্ঘটনাজনিত যোগ রয়েছে এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে না। 8 তারিখ থেকে 15 তারিখ কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর কিন্তু ভালো যাবে না, দুর্ঘটনা থেকে সতর্ক থাকতে হবে এবং যতটা পারা যায় শরীরকে ঠান্ডা রাখুন। শরীর কিন্তু বিভিন্ন দিক থেকে জল কম হতে পারে, বিভিন্ন দিক থেকে শারীরিক সমস্যা কিন্তু এই 8 থেকে 15 সেপ্টেম্বর লক্ষ্য করা যেতে পারে। এবং ঘনিষ্ঠ ব্যক্তির সাথে কোনো ব্যাপারে বা কোনো বিষয়কে কেন্দ্র করে আপনার সাথে কিন্তু মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন, বা আপনার সাথে সে জড়িয়ে পড়বে বা আপনি তার সাথে, এবং আপনার একদম নিকটতম ঘনিষ্ঠ ব্যক্তির সাথেই কিন্তু আপনি কোনো এক বিষয়কে নিয়ে কেন্দ্র করে ঝামেলা বা মনোমালিন্যের মধ্যে কিন্তু জড়িয়ে পড়বেন। সপ্তাহের মাঝামাঝি সময় কিন্তু পড়াশোনা সম্পর্কিত যারা ছাত্রছাত্রী রয়েছে, এই সপ্তাহের মাঝখানে অর্থাৎ এই 8 থেকে 15 সেপ্টেম্বরের ঠিক কাছাকাছি, অর্থাৎ 12, 13, 14, 15 এই দিনগুলো কিন্তু বিভিন্ন দিক থেকে সতর্ক থাকতে হবে। কিন্তু শিক্ষাক্ষেত্রে বাধা বিপত্তি অনেকটা কেটে যাবে এবং অনেকটা কিন্তু জড়িয়েও পড়বে, খুব সতর্ক থাকতে হবে। প্রভাবশালী ব্যক্তির মধ্যস্থতার, কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো পরিচিত কোনো উচ্চ লেভেলের ব্যক্তির মধ্যস্থে আপনার কিন্তু সম্পত্তির যে সমস্যা, সম্পত্তির যে গণ্ডগোল, মামলা মকদ্দমা চলেছিল, সেটা কিন্তু একটা সমাধানের জায়গা আপনি পাবেন এই 8ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর। অবশ্যই শরীরের দিকটা, বারবার বলছি, শরীরের দিকটা কিন্তু খুব সতর্ক থাকতে হবে এবং চিকিৎসকের কাছে যেতে হতেই হবে আপনাকে। বারবার, একাধিক নয়, বারবার চিকিৎসকের কাছে কিন্তু আপনি যেতে হতে পারে এই 8 থেকে 15ই সেপ্টেম্বর। এবারে চলে যাচ্ছি 16 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। প্রথমেই বলবো সমস্যা আসতে পারে ব্যবসা ক্ষেত্রে। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই
16 থেকে 23 সেপ্টেম্বর কিন্তু একটু সমস্যা আসতে পারে। সেই সমস্যার সমাধান বহু প্রচেষ্টা সত্ত্বেও কিন্তু হবে না। সেই সমস্যার সমাধান কিন্তু বহু চেষ্টা করবেন, কিন্তু সমস্যার সমাধান হবে না এই 16 থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে। জমি জমা সংক্রান্ত বিবাদ, গণ্ডগোল, মামলা, মকদ্দমা অবশ্যই নিষ্পত্তি আপনার পক্ষে হবে। নিষ্পত্তি ঘটবেই এই তারিখের মধ্যে, 16 থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে। এবং আসতে পারে কোনো শুভ সংবাদ, আনন্দের সংবাদ, এবং কোনো হচ্ছে যে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, সেটা বিবাহ হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, বিভিন্ন পূজাও হতে পারে, মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, এবং বিভিন্ন আনন্দের সংবাদও আসবে। এবং বিদেশ যাওয়ার যোগ রয়েছে, বিদেশ যাওয়ার যে যোগ রয়েছে সেটা ছাত্রছাত্রী হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, শিক্ষাক্ষেত্রে হতে পারে, বিদেশ যাওয়ার একটা যোগ প্রবল রয়েছে। কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। যারা যে কাজ করেন, যে যে জায়গায় কাজ করেন, সেটা যদি সরকারি হয় তাহলে সেখানে আপনি প্রমোশন পাওয়ার একটা যোগ রয়েছে। অবশ্যই এই 16 থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে আপনি কথাবার্তা করুন, অবশ্যই প্রমোশনের একটা সুন্দর যোগ রয়েছে। এবং যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শত্রু থাকলে শত্রু বন্ধুত্বে পরিণত হবে, এবং উচ্চ পদস্থে কিন্তু যাওয়ার একটা সুযোগ রয়েছে। এবং যারা বদলি হওয়ার চেষ্টা করছেন, যে সমস্ত কর্মরত বা সরকারি চাকরি যারা করছেন, তারা বদলি হওয়ার যদি একটা সুযোগ চান, অবশ্যই এই 16 থেকে 23 সেপ্টেম্বর একটা আপনাদের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। এবারে চলে যাচ্ছি 24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর কেমন যাবে, অর্থাৎ 24 তারিখ থেকে 30 তারিখ কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। প্রথমেই বলবো, আপনাদের মনোমালিন্য বা মতভেদ সৃষ্টি হতে পারে, এবং এর ফলে যে সমস্ত আমার জাতক জাতিকারা রয়েছে, যারা প্রেম নিয়ে ভাবছো, তাদের কিন্তু বিভিন্ন প্রেমের ক্ষেত্রে মনোমালিন্য আসবে, এবং নতুনত্ব প্রেম এলেও কিন্তু সেটা মনোমালিন্যের মধ্য দিয়ে কিন্তু কেটে যাওয়া বা ব্রেকের একটা যোগ রয়েছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসার উন্নতি নিশ্চিত রূপ পাবে। যারা ব্যবসা করেন তাদেরকে অবশ্যই বলবো কঠোর পরিশ্রম করবেন। কঠোর পরিশ্রম করলে সফলতা তো অবশ্যই আসবেই আসবেই। এই 24 তারিখ থেকে 30 তারিখ কিন্তু সফলতাটা আরও 100-এর 100 কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে। এবং বিদেশে কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা বিদেশে হতে পারে, আপনার জেলা থেকে অন্য জেলা ছেড়ে হতে পারে। আপনার কিন্তু বিভিন্ন কাজের একটা নতুনত্ব সুযোগ আসতেছে, এবং নতুন ডিল, নতুন ব্যবসাকে শ্রীবৃদ্ধি করার জন্য একটা সুযোগ সুবিধা আসতে চলেছে। এবং কর্মস্থলে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। আপনি যেখানে কাজ করেন সেই কর্মস্থানে কিন্তু আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে, এবং বাড়িতে কিন্তু অশান্তি বিরাজ করবে। পরিবারের ক্ষেত্রে, সেটা ভ্রাতৃত্ব ক্ষেত্রে হতে পারে, সেটা মায়ের ক্ষেত্রে হতে পারে, বাবার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা অশান্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে 24 থেকে 30 তারিখের মধ্যে। এবং স্বাস্থ্য মোটামুটি যাবে, উত্থান পতনের মধ্য দিয়ে শারীরিক স্বাস্থ্যটা চলবে। এবং সন্তানের দিক থেকে কিন্তু চিন্তার সম্ভাবনা রয়েছে। সন্তানের দিক থেকে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই গেল হচ্ছে যে কন্যা রাশির সেপ্টেম্বর মাসের ফলাফল। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। যদি এর থেকেও কোনো সমস্যার মধ্যে পড়েন, তাহলে আপনার নিকটবর্তী কোনো জ্যোতিষের কাছে বা ভালো পরিচিত জ্যোতিষীর কাছে একবার আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবেন। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।